মেঘালয়ে অবৈধ কয়লা খনির অব্যাহত কার্যক্রম নিয়ে কড়া দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে হাইকোর্ট। পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার থাগ্গু এলাকায় একটি কথিত অবৈধ কয়লা খনিতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 18 জনের মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এইচ.এস. থাংকিউ এবং বিচারপতি ডব্লিউ দিয়াংডুহের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি গ্রহণ করে স্বতঃপ্রণোদিতভাবে চলতি বছরের 14 জানুয়ারি একই ধরনের একটি মর্মান্তিক ঘটনার রিপোর্ট থাকা সত্ত্বেও জেলায় অবৈধ কয়লা খনির কার্যক্রম অব্যাহত রয়েছে, যা খনির উপর জারি থাকা নিষেধাজ্ঞা এবং আদালতের পূর্ববর্তী নির্দেশনা সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে আদালত। বারবার ঘটে যাওয়া এই ধরনের দুর্ঘটনা গুরুতর প্রশাসনিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে। এই প্রেক্ষিতে আদালত পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারিনটেন্ডেন্টকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত। খনি মালিক, অপারেটর এবং অবৈধ খনির সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি সংশ্লিষ্ট সমস্ত সরঞ্জাম, নথিপত্র ও অপরাধমূলক উপকরণ জব্দ করার দেওয়া হয়েছে নির্দেশ। বিস্ফোরণে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবিলম্বে চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণ প্রদান নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মানবিক দিকটি গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে জেলা প্রশাসনকে। জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারিনটেন্ডেন্টকে আগামী 9 ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হতে তলব করেছে হাইকোর্ট। সেই সঙ্গে এখনো পর্যন্ত গৃহীত পদক্ষেপ, গ্রেপ্তার, জব্দ এবং জেলায় অবৈধ কয়লা খনির ধারাবাহিকতা রোধে না ব্যবস্থার বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে নির্দেশ। এছাড়াও বিদ্যমান আইনগত নিষেধাজ্ঞা ও পূর্ববর্তী দুর্ঘটনার পরেও কিভাবে এই নিষিদ্ধ কার্যকলাপ চলতে দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে আদালত। আদালত সতর্ক করে জানিয়েছে, কর্তৃপক্ষ যদি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে জারি করা হবে আরও কঠোর নির্দেশ। রিপোর্ট নিউজ নাও।